शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামে এক ব্যবসায়ীর দোকানের বাইরে বোমাবাজির ঘটনা ঘিরে চাঞ্চল্য। এই ঘটনায় তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানুতোর উঠল তুঙ্গে। ঘটনায় পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি কাঠগড়ায় তুললেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পাল্টা সড়ক তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জামুরিয়ার নিঘার এরোড্রাম ময়দানে আগামী 17 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র্যালির প্রস্তুতি চলছে জোর কদমে। র্যালির প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিজেপি নেতারা। কাঁকসার মোলানদিঘি হাটতলা এলাকায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নির্বাচন কমিশনে না জানিয়ে যোগদান কর্মসূচি করার অভিযোগ দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীর বিরুদ্ধে। যোগদান কর্মসূচিতে মুড়ি বিতরণেরও অভিযোগ অস্বীকার বিজেপির। কোচবিহারের শীতলকুচির ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শিল্পাঞ্চল জুড়ে। আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে দুর্গাপুরের শগড়ভাঙায় 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। দাহ করা হল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের মুখে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন। একই সাথে এদিন রবিবাসরীয় প্রচারে ব্যস্ত রইলেন আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল জোর কদমে নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ততার মাঝেই পাবলিক টাইমসের প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। দেখুন সম্পূর্ণ ইন্টারভিউ। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন। প্রচারে পিছিয়ে নেই সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরাও। জেলার 9টি বিধানসভা আসনে প্রচারে ঝড় তুললেন প্রার্থীরা। জামুরিয়ায় দিনভর প্রচার চালালেন জামুরিয়া বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলা 7ম দফায় আগামী 26 এপ্রিল বিধানসভা নির্বাচনের আগে জেলার ভোট কর্মীদের নিয়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে আসানসোলে আয়োজন ছিল বিশেষ প্রশিক্ষণ শিবিরের। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের নবনিযুক্ত জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামে এলাকার এক ব্যবসায়ীর দোকানের বাইরে বোমাবাজির ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনা ঘিরে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানুতোর উঠেছে তুঙ্গে। এই ঘটনায় পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কাঠগড়ায় তুললেন। পাল্টা সড়ক পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।
পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের নির্বাচন পর্ব সপ্তম দফায় অনুষ্ঠিত হবে আগামী 26 এপ্রিল। তার আগে ইতিমধ্যেই নানা ইস্যুতে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ও পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর মধ্যে বাগযুদ্ধ উঠেছে চরমে। এরই মাঝে শনিবার রাতে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাটশেওড়া গ্রামে এক ব্যবসায়ের দোকানের বাইরে বোমাবাজির অভিযোগ। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রবিবার সকালে ব্যবসায়ী প্রদীপ মণ্ডল দোকান খুলতে এসে দেখেন দোকানের বাইরে বোমা মারার চিহ্ন। এই ঘটনায় আতঙ্কিত ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। আমরা তো রাতে ঘুমাচ্ছিলাম, আমরা জানি না যে কি হয়েছে, আওয়াজ পেয়েছি বোমের, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা বোম ব্যাটে, কিন্তু আমরা ঘুমাচ্ছিলাম। কটার সময় হয়েছে মোটামুটি? 1:30 থেকে 2টো। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, কি জন্য যে হয়েছে এটা আমার বলা, মানে আমার এত আইডিয়া নাই। তবে নির্বাচনের জন্যই হয়তো, ভোটের জন্যই হয়তো হবে। সাধারণ মানুষ হিসেবে কতটা আতঙ্কিত আপনি? আতঙ্কিত আছি। রবিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে বলেন, শাসক দলের প্রার্থী এলাকায় বোমা পিস্তলের রাজনীতি করছেন, মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন, বাইরে থেকে লোক এনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন এলাকায়। বোমাগুলি শেষ কথা নয়, গণতন্ত্রে মানুষের কথাই শেষ কথা। রাজনীতির স্বার্থে পাণ্ডবেশ্বরবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কাঠগড়ায় তুললেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। এই ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার নামে ফরিদপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানালেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলছি, প্রশাসনকে বলছি, নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি তৃণমূলের প্রার্থী, তিনি মাদাইপুরে গৌতম ঘোষ আর কাঞ্চন আরও 1-2 জন আছে, তাদের নেতৃত্বে বারবার বীরভূম থেকে লোক আনছে এবং এই অঞ্চলেও যারা বোমা বাঁধতে জানে, যারা গুলি চালাতে জানে, তাদেরকে তারা একত্র করছে। এর আগে 2 দিন আগেও একটা ঘটনা ঘটলো, বিভিন্ন জায়গায় বোমা আছে এবং এটাও আজকে যেহেতু আমাদের বিভিন্ন শক্তি কেন্দ্রের একটা মিছিল আছে, তো এই গ্রামে একটা আতঙ্কের পরিবেশ কী করে তৈরি করে দেওয়া যায়, তার জন্য আমাদের দৃঢ় বিশ্বাস যে এই গৌতম ঘোষের নেতৃত্বেই বাইরে থেকে লোক এনে এলাকার কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে বম একটা মারা আছে। দেখুন বমের চুটকি সব পড়ে আছে, সব পড়ে আছে। তো আমি বলছি, বমগুলির তো শেষ কথা বলে না, গণতন্ত্রে মানুষের কথাই শেষ কথা। 26 তারিখ অবধি বমগুলি যারা করছেন, নরেন্দ্রবাবু এটা যেটা করছেন, এটা কার ক্ষতি? যদি বমে কারো লেগে গেল, যে মারা যাবে সে তো পাণ্ডবেশ্বরের মানুষ, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে সিপিএম হতে পারে, কিন্তু পাণ্ডবেশ্বরের মানুষ তো শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে পাণ্ডবেশ্বর একটা জীবন নিয়ে নেব, এই রাজনীতি কি ঠিক? আমরা পুলিশকে বাই নেম গৌতম ঘোষ, কাঞ্চন আরও যারা যারা আছে বাই নেম ওদের নামে কমপ্লেন করবো এবং এরপর পুলিশ যদি ওদেরকে অ্যারেস্ট না করেছে, আমরা দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলন নাম। অন্যদিকে সমস্ত অভিযোগে অস্বীকার করে পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানালেন, বিষয়টি তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির উদ্দেশ্যে বাংলা প্রবাদ বাক্য তুলে ধরে জিতেন্দ্র তেওয়ারিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বাসিন্দাদের সমর্থন তার দিকেই আছে বলে এদিন জানালেন পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি মাত্র 10 মিনিট আগে খবর পেয়েছি যে পাটশেওড়া গ্রামে কারো বাড়িতে একটা নাকি বোম ফুটেছে বা পাওয়া গেছে এরকম একটা কেস। আমি ওখানকার প্রধানকে ফোন করেছি, প্রধানও বলে আমি খবর নিয়ে দাদা দিচ্ছি, কিন্তু কেউ আসানসোল থেকে এসে এখানে খবরটা পেয়ে গেল। হ্যাঁ, এবং আমার মনে হয় সারা রাত ঘুম হয়নি কখন খবরটা হবে। আপনাদের দুজনের নামে অভিযোগ করছেন, দুজনের নামে অভিযোগও করছেন। দেখুন, বাংলায় কথা আছে না, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, তার মানে বুঝিনি। আর ও যদি ভাবছে যে আমাদের দলের লোকগুলোকে জেলে ঢুকিয়ে ও ভোট করে নেবে, দেখুন এই লম্বা লাইন দেখুন, এই মানুষ দেখুন, এই মানুষ আমার সঙ্গে আছে। আমি ঠান্ডা ঘরে বসে ওই চিকেন চাউমিন খেতে খেতে আমি প্রেস বাইট করি না, আমি রাস্তায় নেমে মানুষের দরজায় যাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানুতোর উঠেছে তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। जमुरिया की निगाह एरोड्रम मैदान में आगामी 17 अप्रैल को होने वाले प्रधानमंत्री नरेंद्र मोदी की रैली की तैयारियों जोरों शोरों से चल रही है। बीजेपी नेताओं ने एरोड्रम मैदान का दौरा कर प्रधानमंत्री की रैली की तैयारियों का जायजा लिया।
पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा क्षेत्रों के बीजेपी प्रत्याशियों के समर्थन में प्रधानमंत्री की रैली होगी। पश्चिम बंगाल में विधानसभा चुनाव को लेकर भाजपा के पक्ष में माहौल बनाने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी ताबड़तोड़ रैलियां कर रहे हैं। पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए 7वें चरण के तहत आगामी 26 अप्रैल को मतदान होना है और इससे पहले प्रधानमंत्री नरेंद्र मोदी आगामी 17 अप्रैल को जमुड़िया के नीघा स्थित एरोड्रम मैदान में रैली करने जा रहे हैं। प्रधानमंत्री की रैली की तैयारियां भी शुरू कर दी गई है। बीजेपी के वरिष्ठ नेता लगातार नीघा एरोड्रम मैदान का दौरा कर रैली से जुड़ी तैयारियों का जायजा ले रहा है। एरोड्रम मैदान के पास ही रैली के लिए मंच बनाने का काम भी शुरू हो गया है। इसके साथ ही यहाँ हेलीपैड भी बनाया जा रहा है, जहाँ प्रधानमंत्री का हेलीकॉप्टर उतरेगा। फिलहाल एरोड्रम मैदान के समतलीकरण का कार्य चल रहा है। प्रधानमंत्री की सुरक्षा का दायित्व संभालने वाली एसपीजी की टीम भी सुरक्षा तैयारियों की समीक्षा कर रही है। बीजेपी के नेताओं ने दावा किया है कि पश्चिम बर्धमान जिले की सभी 9 विधानसभा सीटों के प्रत्याशियों के समर्थन में प्रधानमंत्री नरेंद्र मोदी रैली करने आ रहे हैं और यह रैली ऐतिहासिक होगी तथा भीड़ के मामले में पिछले सभी रिकॉर्ड तोड़ देगी। भारतीय जनता पार्टी पूरी ताकत के साथ चुनाव लड़ रही है और माननीय प्रधानमंत्री जी का बहुत बड़ा योगदान इस चुनावी समर में है और इसी के क्रम में 17 अप्रैल को माननीय प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी आसनसोल आ रहे हैं और आसनसोल की जो रैली है उसी के मैदान में हम सब खड़े हैं। मैदान का समतलीकरण चल रहा है। आज से पंडाल बनने का भी कार्य प्रारंभ हो जाएगा और यह ऐतिहासिक रैली होगी और इतनी बड़ी रैली होगी कि बंगाल के सारे रैलियों के रिकॉर्ड को यह रैली तोड़ेगी। यहीं पर होगा, हेलीपैड में यहीं होगा, मैदान भी यहीं होगा, भाषण यहीं होगा। सभी कार्यकर्ता पूरे ये 9 विधानसभा है, उस 9 विधानसभा के कार्यकर्ता यहाँ सब पहुँचेंगे, जनता पहुँचेगी और ऐतिहासिक रैली होगी, सभी रिकॉर्ड को तोड़ने वाली रैली होगी। प्रधानमंत्री नरेंद्र मोदी की रैली बीजेपी के लिए इसलिए भी महत्वपूर्ण है क्योंकि पार्टी के नेताओं को उम्मीद है कि इससे पार्टी के पक्ष में माहौल बनेगा। वर्ष 2016 के विधानसभा चुनाव में बीजेपी पश्चिम बर्धमान जिले की एक भी सीट नहीं जीत पाई थी, लेकिन इस बार बीजेपी के नेता सभी 9 सीटों पर जीत का दावा कर रहे हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। কাকসার মোলানদিঘি হাটতলা এলাকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে মুড়ি বিতরণ করে এলাকার বাসিন্দাদের যোগদান কর্মসূচিতে নিয়ে এসেছেন। এই অভিযোগ তুলে সরব হলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে মুড়ি বিতরণ করে এলাকার বাসিন্দাদের যোগদান কর্মসূচিতে নিয়ে আসার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কাঁকসার মোলানদিঘি হাটতলা এলাকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী যোগদান কর্মসূচির আয়োজন করেছিলেন। নির্বাচন কমিশনকে বিষয়টি না জানিয়ে জমায়েত করে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ তুলে সরব হল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপির এই যোগদান কর্মসূচিতে লোক না হওয়ায় মুড়ি বিতরণ করে এলাকার জনগণকে ডাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর আমার কাছে যেটুকু খবর আছে, আমাদের মোলান্দি গ্রামের ওই 5-6 জনও ছিল না, আর ওদের প্রোগ্রামে লোকজনও কিছু হয়নি। শেষে ডেকে ডেকে ওই মুড়ি টুড়ি দিয়ে পরে কিছু লোকজন করার চেষ্টা করেছে। ওদের কিছু লাভ কিছু হবে না, ওরা ওদের মতো করে যা খুশি করুক, আমরা আমাদের মতো করে চলবো, আমাদের দল নেত্রীর নির্দেশে চলবো। আমাদের এখান থেকে, আমাদের মোলান্দিঘি গ্রাম থেকে আমরা প্রদীপ মজুমদারকে আনুমানিক আমরা 350 থেকে 400 ভোটে লিড দেবো, আর গোটা মোলান্দিঘি অঞ্চল থেকে আমরা 2000 ভোটের লিড দিয়ে প্রদীপ মজুমদারকে আমরা বিধানসভায় পাঠাবো। প্রার্থী বলছে যে আমরা 2 সপ্তাহের মধ্যে আরো ভবন ধরবে তৃণমূল এবং সিপিআই। তৃণমূলের কেউ জয়েন করেছে নাকি? যারা ওখানে দেখাচ্ছে জয়েনিং করেছে, আমার কাছে যেটুকু খবর আছে যে উপপ্রধান ছিল সঞ্জয় ব্যানার্জি সিপিএমের, উনি জয়েন করেছেন। আর তৃণমূলের যাকে বলছেন যে জয়েন করেছেন, তিনি তৃণমূলের, আমি তাকে আমার মুখে না মানা মানে তার মানে আমার লজ্জার ব্যাপার। উনি আমাদের তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, ওরা সাজানো ঘটনা কিছু সাজিয়ে পরে তৈরি করছে, ওরা অরিজিনালি বিজেপিরই লোক। হ্যাঁ জানাবো,
যে ওই চপ মুড়ি এসব করে পরে লোকজন ডেকে ডেকে, যদি নিজেদের কর্মীদের মধ্যে খেতো আলাদা ব্যাপার, কিন্তু পাবলিককে ডেকে ডেকে চপ মুড়ি দিতে যাচ্ছে। আমার কাছে যেটুকু খবর এলো, আমরা যদি সেরকম ফুটেজ বা ছবি নিয়ে পরে আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই আমরা অভিযোগ দায়ের করবো, আর আমাদের যে প্রার্থী রিডাকশন এজেন্ট তাকেও আমরা জানাবো। পাল্টা বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই সমগ্র কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিন লিখিতভাবে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়নি বলে জানালেন স্থানীয় এলাকার এক বিজেপি নেতা। মানুষ স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে এদিন জানালেন তিনি। জমায়েত প্রসঙ্গে তার বক্তব্য, বিজেপির যোগদান মেলায় জমায়েত হয়নি, এলাকায় হাট বসেছিল, সেখানেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এদিনের যোগদান কর্মসূচিতে সিপিএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘনের তৃণমূল যে অভিযোগ তুলছে তা পুরোপুরি ভিত্তিহীন। প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি যদি আজকে মুড়ির বিতরণ যদি করে থাকে তাই আজকে তৃণমূল থেকে তাদের একজন সিনিয়র মেম্বার, তার সঙ্গে 100 জন এসছে, আর সিপিএম এর উপপ্রধান, এখনকার প্রধানের উপপ্রধান, এখনকার পঞ্চায়েতের উপপ্রধান, তার সঙ্গে 50 জন জয়েন করেছে। যদি মুড়ি আর ছোলা খাইয়ে তৃণমূল আর সিপিএম থেকে সবাই ভারতীয় জনতা পার্টিতে এসে যায়, তাহলে মাননীয়া বলছেন 9 কোটি লোককে খাদ্যসাথী চাল দিয়েছে, তারা তার সাথে নেই। আমাদের তো অভিযোগ করা উচিত 9 কোটিটা ভাঁওতা না সত্যি করে খাদ্যসাথীর চাল দিয়েছে। যদি মুড়ি খাইয়ে ভারতীয় জনতা পার্টিতে চলে আসে, আমি আমার কার্যকর্তা দেবো তার সঙ্গে বাতাসা দিক, কারণ বীরভূমে আর বাতাসা পাওয়া যাচ্ছে না, সব দুর্গাপুরে এসে গেছে। বাতাসা মুড়ি খেয়ে আমরা নামবো 26 তারিখ, 2 তারিখে জয়ের মিছিল হবে, জয় ধ্বনি হবে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন।
এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। কোচবিহারের শীতলকুচির ঘটনার প্রতিবাদে সমগ্র শিল্পাঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। আসানসোলে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলো তৃণমূল নেতৃত্ব। আসানসোলের সিটি বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল তৃণমূলের নেতৃস্থানীয়রা। ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা।
কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনায় 4 জন ভোটারের মৃত্যু ও অন্য একটি গোলমালের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমগ্র শিল্পাঞ্চল জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসে পড়লেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন স্থানীয় আইএনটিটিইউসি নেতা রাজু আহলুওয়ালিয়া। ঘটনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই ঘটনা বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন রাজু আহলুওয়ালিয়া। বিজেপি খুনের রাজনীতি করছে বলে অভিযোগ তুললেন তিনি। আমজনতার কাছে তার আবেদন, বিজেপিকে ভোট দেবেন না। ষড়যন্ত্রে কালকে যেভাবে শীতলকুচিতে 5 জন নিরীহ লোককে গুলি করে হত্যা করা হয়েছে, সিআরপির মাধ্যমে যেভাবে নিরীহ লোকের উপর গুলি চালানো হয়েছে, তার জন্য আমরা অবিলম্ব অমিত শাহকে ইস্তিফা দেওয়ার জন্য বলছি। আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলছি, দেখুন বিজেপির সিয়াসত কীভাবে সিয়াসত করছে। খুনের মানুষকে গুলি করে, এরা গুন্ডাগর্দি করে, এরা মানে রক্তগঙ্গা বাইয়ে এরা এখানে রাজনীতি করতে চাইছে। আপনারা সাবধান হন। আবার যেখানে যেখানে নির্বাচন বাকি আছে আপনারা বিজেপিকে শূন্য করে দিন, নেই তো আপনি দেখছেন কীভাবে কালকে অমিত শাহ ডাইরেকশনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেকশনে যেভাবে সিআরপিএফকে উস্কানি দিয়ে যেভাবে নিরীহ লোকের উপর গুলি চলেছে, তার আমরা আজকে প্রতিবাদ করছি। আমরা সমস্ত মানুষকে আহ্বান করছি, আপনারা বিজেপিকে নিশ্চিহ্ন করুন। আর অমিত শাহকে অবিলম্ব ইস্তিফা দেওয়ার জন্য পুরো ভারতবর্ষের মানুষকে একট্টা হতে বলছি, যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গতে 2021-এ আবার মমতা ব্যানার্জি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দিল্লি। দিল্লিতে গিয়ে এবার বিজেপির সরকারকে ওখান থেকে উৎখাত করে ফেলে দিতে হবে। এটাই আজকে প্রতিক্রিয়া করতে হবে। প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বসে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগানও তুললেন তারা। কোচবিহারের শীতলকুচির ঘটনার প্রতিবাদে রবিবার দুর্গাপুরেও পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুনীল চ্যাটার্জির নেতৃত্বে এই রাস্তা অবরোধ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। দুর্গাপুরের সাগরভাঙার কলোনি মোড়ে 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান তৃণমূলের কর্মী সমর্থকেরা। কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। এদিনের প্রতিবাদ কর্মসূচির শেষে কুশপুতুল দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির জেরে প্রায় 20 মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে 9 নম্বর রাজ্য সড়ক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। आसनसोल থেকে সন্তোষ মণ্ডল ও দুর্গাপুর থেকে সাধন রুজের রিपोर्ट पब्लिक टाइम्स। आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के विभिन्न हिस्सों में तृणमूल एवं विभिन्न दलों के कार्यकर्ताओं ने बीजेपी का दामन थामा। वहीं होने वाले विधानसभा चुनाव को सामने रखकर रविवार को आसनसोल, जामुड़िया, दुर्गापुर में बीजेपी प्रत्याशियों ने चुनावी प्रचार चलाया। आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के विभिन्न हिस्सों में शनिवार की शाम तृणमूल एवं विभिन्न दलों के कार्यकर्ताओं ने बीजेपी का दामन थामा। आसनसोल उत्तर विधानसभा के उम्मीदवार कृष्णेंदु मुखर्जी एवं बीजेपी नेता कृष्णा प्रसाद ने उन सभी को झंडा थमाकर बीजेपी में शामिल करवाया। होने वाले विधानसभा चुनाव को सामने रखकर रविवार को बीजेपी प्रत्याशियों ने प्रचार चलाया। इस दिन दुर्गापुर के 20 एवं 21 नंबर वार्ड अंतर्गत नेताजी नगर कॉलोनी समेत विभिन्न इलाकों में प्रचार चलाया। बीजेपी प्रत्याशी लखन घोड़ोई ने साथ ही लोगों से वोट देने की अपील भी की। वहीं
वहीं रविवार को दुर्गापुर के स्टील टाउनशिप के 10 नंबर वार्ड के अशोक एवेन्यू से एक विशाल जुलूस निकालकर चुनावी प्रचार चलाया। दुर्गापुर पूर्व के बीजेपी प्रत्याशी कर्नल दीप्तांशु चौधरी ने लोगों को हनुमान सजाकर और कागज का कमल फूल बनाकर उन्होंने रोड शो किया। ये रोड शो शिवाजी रोड इलाके में जाकर समाप्त हुई। इस रैली के दौरान लोगों के लिए एवं बीजेपी कर्मियों के लिए शीतल पेयजल की व्यवस्था भी की गई थी। दूसरी तरफ जमुड़िया विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी तापस राय ने रविवार को चुरुलिया पंचायत के विभिन्न इलाकों में प्रचार चलाया। इस दिन शाम को जमुड़िया के एबी पीट इलाके में भी उन्होंने प्रचार अभियान चलाया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पाड़ियाल जोरों शोरों से चुनाव प्रचार में जुटे हैं। वर्ष 2016 में कांग्रेस के टिकट पर विधायक निर्वाचित हुए विश्वनाथ पाड़ियाल इस बार तृणमूल कांग्रेस प्रत्याशी के रूप में चुनाव मैदान में हैं। अपने व्यस्त चुनाव प्रचार में समय निकालकर विश्वनाथ पाड़ियाल ने पब्लिक टाइम्स के साथ खास बातचीत की। पेश है पूरा इंटरव्यू। दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पाड़ियाल ने चुनाव प्रचार में अपना पूरा जोर लगा दिया है। अपने विधानसभा क्षेत्र के विभिन्न इलाकों में घूम कर वे प्रचार कर रहे हैं। वर्ष 2016 के विधानसभा चुनाव में विश्वनाथ पाड़ियाल ने तृणमूल कांग्रेस का साथ छोड़कर कांग्रेस के टिकट पर चुनाव लड़ा था और लगभग 45,000 मतों के अंतर से जीत हासिल कर विधायक निर्वाचित हुए थे। फिर बाद में उन्होंने तृणमूल कांग्रेस में वापसी की और इस बार तृणमूल कांग्रेस प्रत्याशी के रूप में चुनाव मैदान में ताल ठोक रहे हैं। उनकी गिनती तृणमूल कांग्रेस के कद्दावर नेता के रूप में होती है और जमीनी स्तर पर उनकी पकड़ काफी मजबूत मानी जाती है। इस बार उनका मुकाबला बीजेपी प्रत्याशी लखन घोड़ुई और कांग्रेस प्रत्याशी देवेश चक्रवर्ती से है। चुनाव प्रचार के दौरान तृणमूल प्रत्याशी विश्वनाथ पाड़ियाल हर जगह इस बात को दोहरा रहे हैं कि आज तक उन्होंने एक भी चुनाव नहीं हारा है।
फिर चाहे वो कॉलेज में छात्र संघ का चुनाव हो या फिर नगर निगम अथवा विधानसभा का चुनाव। उनका दावा है कि लगातार दूसरी बार भी वे विधानसभा के चुनाव में जीत दर्ज करेंगे। अपने चुनाव प्रचार के व्यस्त कार्यक्रम में समय निकालकर उन्होंने पब्लिक टाइम्स के प्रतिनिधि रामबाबू यादव के साथ खास बातचीत की। पेश है पूरा इंटरव्यू। मैं हूँ रामबाबू यादव और आप देख रहे हैं पब्लिक टाइम्स का खास शो। अभी हमारे साथ है दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पाड़ियाल। आइए उनसे बात करते हैं कि चुनाव में क्या कुछ उनकी तैयारियां हैं, कौन वो मुद्दे हैं जिनको लेकर वो जनता के बीच जा रहा है। सबसे पहले तो पब्लिक टाइम्स में आपका स्वागत है। सबसे पहले ये जानना चाहूँगा कि चुनाव प्रचार में आप उतरे हैं, क्या वो मुद्दे हैं जिनको लेकर आप जनता के बीच जा रहे हैं? मुद्दा तो एक ही है, वो है उन्नयन। सारा बंगाल की विकास और हम लोग जो दुर्गापुर के रहने वाले हैं तो दुर्गापुर का विकास ही है हम लोग का ओनली वन मुद्दा। यहाँ जो केंद्रीय सरकार जो है वो दुर्गापुर जो स्टील सिटी है वो स्टील सिटी को ख़त्म करना चाह रहा है। ये अलग स्टील को बेच रहा है, दुर्गापुर स्टील प्लांट को बेच रहा है, कोल सेक्टर को बेच रहा है, बैंकिंग सेक्टर को बेच रहा है, वो टेलीकॉम सेक्टर को बेच रहा है, हिंदुस्तान HPCL BPCL को बेच रहा है, LIC का लायक जो प्रॉफिट मेकिंग इंडस्ट्री है उसको बेच रहा है। तो ये पूरा देश को बेच रहा है। अगर दुर्गापुर में यदि ये जो सेंट्रल इंडस्ट्री पब्लिक सेक्टर यूनिट यदि अगर बेच डालेगा, इसका जो नतीजा होगा, इसका नतीजा जो होगा वो होगा नेचुरल डेथ। इसके पहले हम लोग देख चुके हैं 2003 में केंद्रीय सरकार की जो प्रधानमंत्री था वो अटल बिहारी वाजपेयी जी था। 2003 में वो MMC बंद किया था, हिंदुस्तान फर्टिलाइजर बंद किया था, वो वन स्टैंडर्ड यूनिट दुर्गापुर बंद किया था, वो रिफ्यूजी एंड रिहेबिलिटेड इंडस्ट्री दुर्गापुर बंद किया था, आसनसोल में साइकिल कॉर्पोरेशन बंद किया था और हिंदुस्तान केबल्स बंद किया था। और जेसॉप कारखाना को, दुर्गापुर यूनिट जो जेसॉप कारखाना है उसको 18 करोड़ रुपया में पवन लुइया जैसा क्रिमिनल के पास वो बेच डाला था। उसका नतीजा क्या हुआ? वो बंद हो गया। तो बेचने का मतलब है उसका नेचुरल डेथ। तो दुर्गापुर स्टील सिटी नहीं है। तो इसको रक्षा करने के लिए मेरा दुर्गापुर के जो नागरिक है वो पॉलिटिकली कॉन्शियस है, एजुकेशनली कॉन्शियस है। ये कॉन्शियस पीपल के पास जो मेरा निवेदन है कि इसको अगर दुर्गापुर को बचाना है, दुर्गापुर का इंडस्ट्री को बचाना है, दुर्गापुर को नागरिक को यदि बचाना है तो तृणमूल कांग्रेस के पक्ष में मतदान करें। मतलब कारखाने जो एक के बाद एक प्राइवेटाइजेशन हो रहे हैं या बंद हो रहे हैं, यही आपका अहम मुद्दा है? एकदम अहम मुद्दा है। इसको बचाना है और हमारा नागरिक को बचाना है। जनता के बीच जा रहे हैं प्रचार में, किस तरह का रिस्पॉन्स देख रहे हैं? रिस्पॉन्स तो बहुत अच्छा है। স্বতঃস্ফূর্ত সারা আছে মানুষের, যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ এটা বিলক্ষণ বুঝতে পেরেছে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে রাস্তা দিয়ে হাঁটছে তাতে পশ্চিমবাংলায় সোনার বাংলা তৈরি হবে কিনা জানি না, কিন্তু পশ্চিমবাংলায় ধ্বংসের বাংলা তৈরি হবে এটা সবাই নিশ্চিত হয়ে গেছে। কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে, কেরোসিন তেল সাবসিডি বন্ধ করে দেওয়া হয়েছে, পেট্রোল ডিজেলের উপরে গ্যাসের রান্নার গ্যাসের উপরে যে সাবসিডি ছিল সেটা বন্ধ হয়ে যেতে বসেছে। তো সবটাই ভাঁওতা আর মিথ্যে প্রতিশ্রুতির উপরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে। ভারতবর্ষের অন্য রাজ্যগুলো ধুকছে আর পশ্চিমবাংলায় এসে সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছে। এটা মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছু না, এটা মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে। তাই ওরা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, মানে সেন্ট্রাল এজেন্সি মিনস মানে কখনো CBI ED-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, আর এখন নির্বাচনের সময় হচ্ছে সেন্ট্রাল CRPF ফোর্সকে ব্যবহার করছে। 5 জনকে গতকাল গুলি করে নিরীহ নিরস্ত্র ছেলেগুলোকে মেরে দেওয়া হয়েছে যাতে মানুষ ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকে, মানুষ যাতে ভোট থেকে মানে বঞ্চিত হয়, ভয়ে যাতে ঘর থেকে বেরোতে না থাকে। তো এইভাবে ভয়ের বাতাবরণ তৈরি করে নির্বাচনে জয়লাভ করতে চাইছে। আসলে একটা রাজনৈতিক দল যখন মানুষের উপরে আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলে ডেমোক্রেসিতে, তখন মানুষকে ওই CRPF-এর সাহারা নিতে হয়, সেন্ট্রাল এজেন্সির সাহারা নিতে হয়। তো বিজেপির আজকে সেই 2016 সালে আপনি দাঁড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থী হিসেবে, এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 5 বছরে মানে কি সিচুয়েশন পাল্টেছে, কীভাবে এটাকে সিচুয়েশন পাল্টেছে? মানে এখানে পশ্চিমবাংলায় যেটা হয়েছে সেটা হচ্ছে উন্নয়ন।
সামগ্রিকভাবে বাংলার যে উন্নয়ন হয়েছে, আপনি কখনো ভেবেছিলেন আজ থেকে 10 বছর আগে যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন এখানে ঢালাই রাস্তা তৈরি হবে? আপনি কখনো ভেবেছিলেন যে এখানে ওয়ারিয়ার একটা প্রত্যন্ত মানে গ্রামের ভেতরে স্ট্রিট ট্যাপ তৈরি হবে? আপনি কখনো ভেবেছিলেন যে এইরকম ওয়ারিয়ার একটা প্রত্যন্ত মানা অঞ্চলে সেখানে হচ্ছে LED লাইট লাগবে? আপনি কখনো ভাবেননি। কিন্তু এইটা গত 5-7 বছরে 10 বছরে এই উন্নয়নটা হয়েছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছেছে। বাংলার সর্বত্র হচ্ছে যে এই উন্নয়ন হয়েছে। তো দুর্গাপুরেও তার বিকাশ হয়েছে। আমরা সেই বিকাশটাকে মুদ্রা করে, বিকাশটাকে হাতিয়ার করেই আপনার বিরুদ্ধে কংগ্রেসও আছে, সাথী কংগ্রেসের বিজেপিও আছে, লড়াইটা কাটছে। লড়াই দেখুন, প্রতিপক্ষ সবসময় প্রতিপক্ষ। লড়াইয়ে আমি কাউকে ছোট করে কখনো দেখিনি। প্রতিপক্ষ আছে আমার প্রতিপক্ষ শিবিরে, আমরা আছি আমাদের শিবিরে। লড়াই এই মুহূর্তে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তির একটা উত্থান চোখে লাগছে। এই সাম্প্রদায়িক শক্তি যারা সম্প্রদায়গত বিভাজন করে পশ্চিমবাংলার ক্ষমতা দখল করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবধারায় বিশ্বাস করে। এরা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভাবধারায় বিশ্বাস করেন, স্বামীজির ভাবধারায় বিশ্বাস করেন। এখানে বিভাজনের কোনো জায়গা নেই, এখানে মানুষ ঐক্য এবং সম্প্রীতির পক্ষে। তাই বিশ্বাস করি যে আমাদের পক্ষেই মানুষ থাকবে, সম্প্রীতির পক্ষেই তার ভোট দেবে। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথেই প্রচারে ব্যস্ত হয়ে উঠছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে পিছিয়ে নেই সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরাও। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন। জামুরিয়া বিধানসভা এলাকায় দিনভর প্রচার চালালেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা প্রচারে ঝড় তুলছেন। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনেই রবিবার দিনভর প্রচারে ব্যস্ত রইলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা। রবিবাসরীয় প্রচারে জামুরিয়ায় প্রচারে ঝড় তুললেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। ঢাক ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সিপিএম প্রার্থী ঐশী ঘোষের সমর্থনে এলাকায় বের হলো দলীয় কর্মী সমর্থকদের বর্ণাঢ্য মিছিল। প্রার্থীকে মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় দলের তরফে, করা হয় পুষ্পবৃষ্টিও। জামুরিয়ার কুয়া মোড় থেকে সিনেমা মোড়, জামুরিয়া গ্রাম বাজার হয়ে থানা মোড় ঘুরে বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সিপিএম প্রার্থীর সমর্থনে বের হওয়া বর্ণাঢ্য মিছিলটি। মিছিলে সামিল হয়ে সিপিএম প্রার্থী ঐশী ঘোষ তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন। নানা ইস্যুতে তৃণমূলকে বিধে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের ভোট দানের আবেদন রাখলেন ঐশী। দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন জামুরিয়া বিধানসভার সিপিএম মনোনীত প্রার্থী ঐশী ঘোষ। কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করেই এদিন দিনভর প্রচার সারলেন সিপিএম প্রার্থী ঐশী। প্রচারে সাড়া পেয়ে উচ্ছ্বসিত তিনি। बंगाल के अंदर एक सरकार है तृणमूल का, जिसने 10 सालों में अगर कुछ किया है वो है लोगों से पैसा खाना, पूरा दुर्नीति करना, तोलाबाजी करना, काटमानी खाना। आज के समय में लोगों को सोचना पड़ रहा है शिक्षा के लिए, रोजगार के लिए। एसएससी टेस्ट नहीं हो रहा है। आप सभी से यही दरखास्त रिक्वेस्ट करने आए हैं कि आप लोग आने वाले 26 तारीख को जमुरिया में संयुक्त मोर्चा को हथिया हथौड़ा चिन्ह में वोट देते हुए हम लोगों का जो हाथ है उसको मजबूत कीजिए कि आने वाले समय में पश्चिम बंगाल में जो राजनीति हो वो आप सभी के लिए, आपके साथ में खड़े होने के लिए लोग धर्म और जाति के आधार पे नहीं, लेकिन लोगों का जो बुनियादी सवाल है रोजी रोटी का, लोगों का जो बुनियादी सवाल है डेवलपमेंट का, हेल्थ का, शिक्षा का, रोजगार का, उसके लिए है। और हम आशा रखते हैं कि आज के सभा में जिस तरीके से आप लोगों ने मार्च में जिस तरीके से आप लोगों ने सपोर्ट दिखाया है, आने वाले समय में 26 तारीख को आप लोग सपोर्ट दिखाते हुए हम लोगों को जितवाइए। জামুরিয়া বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষের সমর্থনে বের হওয়া বর্ণাঢ্য মিছিলে তার সঙ্গে এদিন ছিলেন জামুরিয়া বিধানসভার বিদায়ী বিধায়ক জাহানারা খান, সিপিএম নেতা মনোজ দত্ত, তাপস কবি সহ অন্যান্য নেতৃত্ব। পাবলিক টাইমস। এখন
এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে পশ্চিম বর্ধমান জেলার ভোট কর্মীদের নিয়ে জেলা প্রশাসনের তরফে আসানসোলে বিশেষ ট্রেনিং এর আয়োজন ছিল। ভিভিপ্যাট, EVM এর কার্যকারিতা বোঝাতে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার নবনিযুক্ত জেলা শাসক ও জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ শ্রীবাস্তব। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে পশ্চিম বর্ধমান জেলার আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জেলা প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করাতে আসরে নেমেছে। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট কর্মীদের সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করানোর উদ্দেশ্যে তাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন ছিল আসানসোলে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার ভোট কর্মীদের নিয়ে জেলা প্রশাসনের তরফে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে ভিভিপ্যাট, EVM এর
কার্যকারিতা বোঝাতে কিভাবে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করানো যাবে সে বিষয়ে ভোটকর্মীদের বোঝাতে তাদের হাতে কলমে বিষয়টি দেখাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার নবনিযুক্ত জেলা শাসক তথা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আধিকারিকেরাও। জায়েন্ট স্ক্রিনে সমগ্র বিষয়টি বুঝিয়ে দেওয়া হয় ভোট কর্মীদের। ভোট প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো ত্রুটি না হয়, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করানো যায় সেই বিষয়টির দিকে কড়া নজর রাখা হবে বলে এদিন জানালেন পশ্চিম বর্ধমানের নবনিযুক্ত জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। ইম্পর্টেন্ট কাজ মানে একটা ত্রুটি হলে কিন্তু কোনোই জায়গায় কমিশনিং এ সেটার ইম্প্যাক্টটা কিন্তু বিরাট হতে পারে। তো আমি কনফিডেন্ট আছি আপনারা সকলেই ভালোভাবে করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটাই অনুরোধ কি প্রত্যেকবার প্রত্যেক ইলেকশনকে নতুন ইলেকশন হিসাবে নেবেন। তো প্রশিক্ষণ যা হচ্ছে আজকে সেই উৎসাহের সঙ্গে দেখবেন, শিখবেন, কি করতে হবে সেটা করবেন। আর আমি আশা করি যে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। জেলা প্রশাসন সকল আপনাদের অফিসার সবসময় সঙ্গে রয়েছে। আর এখানে কনফিডেন্সেরও কোনো নেই। আমি বলছি কি যদি একটুও ডাউট আসে চেক করবেন কি গাইডলাইনটা কি আছে, ট্রেনিং এ কি বলা হয়েছিল, একদম লিখিত ভাবে চেক করবেন, স্মৃতির উপরে একদম বিশ্বাস করবেন না। ভিভিপ্যাটের পেপার রোলের যে নব সেটা কিন্তু কাজ শেষ হয়ে গেলে আমাদের হরাইজন্টাল পজিশনে রাখতে হবে আমাদের ভিভিপ্যাট। সুতরাং ভিভিপ্যাট খুব সেন্সিটিভ একটা মেশিন, ডিউ কেয়ার। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন